गुड मर्निंग। आज के डे 3 सकाल सकाल आज के आमी लेट हो गेছিলাম। आज के लेट হওয়ার কারণ আমি ছিলাম, তো সেই জন্য সকালবেলা ইন্ট্রো শ্যুট করতে পারিনি। এই ভিডিওটা পরে এক জায়গায় গিয়ে করেছিলাম, ভাবলাম ইন্ট্রোতে এই ভিডিওটাই দিয়ে দিই। তো চলো দেখতে থাকো সারাদিন কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি। कॉफ़ी गार्डन ठीक बाइरे ही पाওয়া যাচ্ছিল कॉफ़ी, दालचीनी, गोलमरिच। তোমরা চাইলে কিনতে পারো, পুরো র পাওয়া যায়। আর কফি গার্ডেনের ঠিক পাশেই ছিল পাইন ফরেস্ট। আমরা ভেতরে আর যাইনি, বাইরে থেকেই দেখে নিয়েছিলাম। আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর সেটা হলো মৃদুবান্দা ওয়াটারফল। এইখানে খুবই অল্প স্টেপস ছিল, সবাই নামতে পারবে। আরেকটা কথা বলি, এইখানে ওয়াটারফলে চাইলে তোমরা কিন্তু স্নানও করতে পারবে, বাট অ্যাট ইয়োর ওন রিস্ক। কারণ আমাদের সাথে যে ছেলেগুলো গেছিলো তারা স্নান করেছে, অ্যান্ড তাদের এক্সপেরিয়েন্স থেকে বলছি জলটা কিন্তু খুব ঠান্ডা ছিল। ট্রিপের লাস্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে তপ্তপানি বা হট ওয়াটার স্প্রিং। এখানে জল সবসময় গরম থাকে। আমরা ডিরেক্ট চলে গেছিলাম এখান থেকে ব্রহ্মপুর স্টেশনে। আমাদের ট্রেন রাতেই ছিল ভুবনেশ্বরের জন্য। সারাদিন অনেক ট্রাভেল করেছি, অ্যান্ড খুব টায়ারিং ডে ছিল, তাই খুব বেশি ক্লিপস নেই, আর তাই জন্য ভিডিওটাও একটু ছোট। বাট ভিডিওটা এখানেই শেষ নয়, আরও কিছু আছে, প্লিজ স্কিপ করো না। ফর নাও, বাই বাই। বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া মানেই ফেরার পথে এক ব্যাগ মেমোরিজ সাথে করে নিয়ে আসা। এক ব্যাগ বললে ভুল হবে, এক সুটকেস বা আরও বড় কিছু থাকলে সেটা।
মেমোরিজ তো অনেক ধরনের হয়, কিন্তু বন্ধুদের সাথে গিয়ে রিলস বানানো, রাতে র্যান্ডমলি নাচানাচি করে অনেক মজা করা, কিংবা আবার সবাই মিলে জাস্ট চুপ করে বসে থেকে সানসেট দেখা, আর সেই রাতের বনফায়ার, ছোটখাটো ট্রেক করে নতুন কিছু এক্সপেরিয়েন্স করা, আর অবশ্যই কিছু ক্রেজি করা, এগুলো তো বন্ধুদের সাথে গিয়েই হয়, তাই না? বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে যে রিল্যাক্সেশনটা হয়, ডেইলি লাইফের থেকে যে ব্রেকটা পাওয়া যায়, সেটা কি অন্য কিছুর সাথে আর কম্পেয়ার করা যায়? যায় না, তাই তো? এটা বলতে গেলে আমার বন্ধুদের সাথে ফার্স্ট ট্রিপ, আর এই ট্রিপটা অবশ্যই আমার কাছে a trip to remember. Na 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 na